আসসালামু আলাইকুম, আমি শিরিন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে। বহিঃপির নাটকটি থেকে আমরা আরেকটা বর্ণনামূলক প্রশ্ন আলোচনা করব, যেটি 9 নম্বরে দেওয়া। চলো আমরা দেখে নিই। ক নম্বর প্রশ্নে আছে, তাহেরা কেন আত্মহত্যা করতে চেয়েছিলেন, ব্যাখ্যা করো। আচ্ছা, সৈয়দ ওয়ালিউল্লাহর বহিঃপির নাটকের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তাহেরা। মূলত বহিঃপিরের সাথে তার অসম জোরপূর্বক বিয়ে মেনে নিতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিল। তার আত্মহত্যার প্রচেষ্টার মূল কারণগুলো হচ্ছে, দেখো, তাহেরা কুসংস্কারাচ্ছন্ন বাবা ও সৎমা তাকে তার ইচ্ছার বিরুদ্ধে অনেক বেশি বয়স্ক বৃদ্ধ বহিঃপীরের সাথে বিয়ে দেন। এই জোরপূর্বক বিয়ে এবং বৃদ্ধ স্বামীর সংসার করতে বাধ্য হওয়া তার কাছে অসহ্য মনে হয়েছিল একেবারে। তাহেরা প্রথাগত শৃঙ্খল ভেঙে নিজের জীবন ও স্বাধীনতার অধিকার প্রচেষ্টা করতে চেয়েছিল। যখন সে বুঝতে পারে তার অভিভাবকরা তাকে বহিঃপীরের হাতে তুলে দিতে একদম জোরপূর্বক দিবেই তাকে, তখন সে বিদ্রোহ স্বরূপ ঘর থেকে পালিয়ে যায় এবং তাকে জোর করে রাখাটাও যাচ্ছিল না। এখানে আর কিছু মনে হয় না, হ্যাঁ একটু আছে। পালিয়ে যাওয়ার পর ঘটনাক্রমে সে যে বজরায় নৌকা হাতেমালে যে বজরায় আশ্রয় নিয়েছে, সেই বজরাতেই বহিঃপীর উপস্থিত হন। বহিঃপীর যখন তাকে পুনরায় ফিরিয়ে নিতে যেতে চান, তখন তাহেরা সেই দাসত্ব অসম জীবনের চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার হুমকি দেয়। তাহেরা তার উপর চাপিয়ে দেওয়া অন্যায় এবং কুসংস্কারাচ্ছন্ন সামাজিক রীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছে। কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছে? কারণ জোরপূর্বকভাবে বহিঃপীর যখন তাকে নিতে চাচ্ছে, তখনই সে বলেছে সে আর এখানে থাকবে না এবং সে এখান থেকে বা এই জীবন থেকে মুক্তি পেতে চাচ্ছে। এটাই হচ্ছে তাহেরার মূল কথা। কেন সে আত্মহত্যা করতে চেয়েছে? কারণ জোরপূর্বকভাবে সে তাহেরার বহিঃপীরের সঙ্গে যাবে না, সেই জন্য সে আত্মহত্যা করতে চেয়েছে। এবার আসি হচ্ছে আমরা খ নাম্বার প্রশ্নটা, সেজন্য আমরা একটু পড়ি। দেখো, খ নাম্বারে বলেছে, তাহেরা চরিত্রটির মধ্য দিয়ে সৈয়দ ওয়ালিউল্লাহ নারী স্বাধীনতার যে রূপ তুলে ধরেছেন তা বর্ণনা করো। তাহেরা চরিত্রটির মধ্য দিয়ে যে নারী সাধারণের রূপ তুলে ধরা হয়েছে, সেটা যদি আমরা একটু বর্ণনা করি। দেখো, কোন রূপ তুলে ধরা হয়েছে? সৈয়দ ওয়ালিউল্লাহর অমর সৃষ্টি বহিঃপীর নাটকে তাহেরা চরিত্রটি বাঙালি নারীর চিরায়ত অবদমন থেকে বেরিয়ে আসার এক বলিষ্ঠ রূপ হিসেবে উপস্থিত হয়েছে। যদিও লালসাল উপন্যাসের জমিলা চরিত্রটি প্রতিবাদী হিসেবে পরিচিত, তবে তাহেরা চরিত্রটির মধ্য দিয়ে লেখক নারী স্বাধীনতার একটি সুনির্দিষ্ট সাহসী রূপকল্প তুলে ধরেছেন, যা নিচে বর্ণনা করা হলো। দেখো, এখানে লালসাল উপন্যাসের একটা কথা বলেছে। তোমরা যখন ইন্টারে উঠবে, তখন সৈয়দ ওয়ালিউল্লাহরই একটা উপন্যাস পাবা, সেটা হচ্ছে লালসালু। সেই লালসালু চরিত্রটির মধ্যে জমিলা নামের একটা ক্যারেক্টার আছে। সেই জমিলা ক্যারেক্টারটা পীর সমাজকে মেনে চলে না, তো জমিলা ক্যারেক্টারকে প্রতিবাদী ক্যারেক্টার বলা হলো, কিন্তু তাহেরাকে একটা আধুনিক সাহসী রূপকার হিসেবে তৈরি করা হয়েছে। তো যাই হোক, যেহেতু দুইটা লালসাল এবং বহিঃপীর দুইটাই হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা, যার কারণ হচ্ছে দুইজনের কথা এখানে প্রকাশ পাইছে। লালসালের উপন্যাসটার মধ্যে কিছুটা কাহিনী এখানে তুলে ধরা হলো। আচ্ছা দেখো, মাতৃহীন তাহেরাকে তার বাবা ও সৎমা নেকির আশায়, সওয়াব পাবে সে আশায় বৃদ্ধ বহিঃপীরের সাথে বিয়ে দিলে সে তা মুখ বুঝে মেনে নেয়নি। এটি তৎকালীন সমাজ ব্যবস্থায় নারীর উপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে একটি সরাসরি প্রতিবাদ ছিল। তাহেরা একজন দৃঢ়চেতা নারী, যে নিজের জীবনের সিদ্ধান্ত অন্যের হাতে ছেড়ে দিতে রাজি ছিল না। বিয়ের আসর থেকে পালিয়ে সে প্রমাণ করেছে যে নারীও নিজের পছন্দ অপছন্দ এবং আত্মমর্যাদা রক্ষার অধিকার রয়েছে। তাহেরার বাবা পীরের প্রতি অন্ধভক্তির কারণে তার মেয়ের জীবন বিপন্ন করতে পিছপা হননি। তাহেরা এই অন্ধভক্তির বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে আসার মাধ্যমে ধর্মীয় অপব্যাখ্যা ও কুসংস্কারের বিরুদ্ধে নারীর বুদ্ধিভিত্তিক মুক্তির পথ দেখিয়েছে। সে কেবল নিজের ঘর ছাড়েনি, বরং বহিঃপীরের মতো প্রভাবশালী ব্যক্তির হাত থেকে বাঁচতে নৌকায় পালিয়ে গিয়ে তার স্বাধীনচেতা মনোভাবে পরিচয় দিয়েছে। এই পলায়ন কোনো ভীরুতা নয়, বরং এক স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে সক্রিয় বিদ্রোহ। তাহেরা চরিত্রটি তার সময়ের চেয়ে অগ্রগামী। হাশেম আলীর আধুনিক চিন্তা এবং তাহেরার সংগ্রামী মনোভাব মিলে এক নতুন যুগের সূচনা করে, যেখানে নারী কেবল পুরুষের অনুগামী নয়, বরং নিজের গন্তব্য নির্ধারণের সমান অংশীদার। সৈয়দ ওয়ালিউল্লাহ তাহেরার মাধ্যমে এটি স্পষ্ট করেছেন যে নারী কেবল সেবিকা বা ভোগের বস্তু নয়, সুযোগ ও সাহস থাকলে সে সমাজ ও ধর্মের নামে চলা শোষণের বিরুদ্ধে দাঁড়াতে পারে, যেটা আমরা তাহিরা নামের ক্যারেক্টারের মধ্যে দেখতে পেয়েছি। জোর করে বাবা মা তাকে বিয়ে দেওয়াতে সে ধর্মের নামে যে অপব্যবহার তার সঙ্গে হচ্ছিল, বা জোরপূর্বক ভাবে তাকে যে দমন করার যে চেষ্টাটা ছিল, সেটা সে মানতে না পেরে স্বাধীনভাবে রুখে দাঁড়িয়ে এগিয়ে গেছে। তো সৈয়দ ওয়ালিউল্লাহ তাহেরার মাধ্যমে আসলে নারীরাও যে সাহসী হয়ে উঠতে পারে, সেটাই তিনি এখানে বুঝিয়েছেন। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।